নমস্কার। পশ্চিমবঙ্গ রেশন কার্ডের ৩টি নতুন নিয়ম জারি করল রাজ্য সরকার। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন এবং আপনার কাছে যদি রেশন কার্ড AAY, SPHH, PHH, RKSY1 কিংবা RKSY2 রেশন কার্ড থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থায় এক আমূল পরিবর্তন আসতে চলেছে। রাজ্য জুড়ে রেশন কার্ড নিয়ে ৩টি অত্যন্ত বড় এবং নতুন নিয়ম কার্যকর করার কথা ঘোষণা করা হয়েছে। আপনি যদি এই নতুন নিয়মগুলো সম্পর্কে না জানেন, তবে আগামী মাস থেকেই আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে এবং আপনি বড়সড় সমস্যায় পড়তে পারেন। তাই একটুও সময় নষ্ট না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। চলুন সরাসরি চলে যাই প্রথম নিয়মে। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সমন্বয়ে ডবল ইঞ্জিন ব্যবস্থা কাজ করছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফ থেকে একটি কড়া ঘোষণা করা হয়েছে। যে সমস্ত নাগরিকদের নাম ভোটার তালিকা বা ডিলিটেড বা বাদ পড়া তালিকায় রয়েছে, তাদের চিহ্নিত করার কাজ শুরু করেছে বর্তমান রাজ্য সরকার। সরকারের নিয়ম অনুযায়ী যাদের নাম ভোটার লিস্টে নেই, তাদের সমস্ত রকম সরকারি রেশন পরিষেবা অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে। ইতিমধ্যে এই ধরনের বহু রেশন কার্ড বাতিলের তালিকায় ফেলে দেওয়া হয়েছে। এখানে একটি বিশেষ ছাড় বা শর্ত রয়েছে। যদি আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়ে থাকে, কিন্তু আপনি ইতিমধ্যে ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন কিংবা CAA এর অধীনে আবেদন জানিয়েছেন, তাহলে যতদিন না পর্যন্ত সেই আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে, ততদিন আপনার রেশন কার্ডটি সচল থাকবে এবং আপনি বিনামূল্যে রেশন পেতে থাকবেন। কিন্তু আবেদন না করে থাকলে আগামী মাস থেকেই আপনার রেশন বন্ধ হয়ে যাবে। এবার আসি দ্বিতীয় নিয়মে। রেশন কার্ডের ক্যাটাগরি বা শ্রেণী বিভাগ অনুযায়ী সাধারণ মানুষের সরকারি সুযোগ সুবিধা সম্পূর্ণ আলাদা করে দেওয়া হচ্ছে। যাদের কাছে অন্তর্দয় অন্ন যোজনা অর্থাৎ AAY, SPHH এবং PHH রেশন কার্ড রয়েছে, তারা মূলত BPL বা অগ্রাধিকার প্রাপ্ত তালিকার মধ্যে পড়েন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই কার্ডধারীদের জন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা দেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী আশা কর্মীরা সরাসরি এই কার্ডধারীদের বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে আসছেন এবং ডিজিটাল কার্ড ডাউনলোড করে দিচ্ছেন। কিন্তু যাদের RKSY1 এবং RKSY2 কার্ড রয়েছে, তারা কিন্তু এই সরাসরি বা অটোমেটিক সুবিধাগুলো থেকে বঞ্চিত থাকছেন। তাদের এই সমস্ত জনকল্যাণ প্রকল্পের সুবিধা পেতে অনলাইনে আলাদাভাবে আবেদন করতে হচ্ছে অথবা সরকারি বিভিন্ন শিবিরে গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিতে হচ্ছে। অর্থাৎ রেশন কার্ডের ক্যাটাগরির উপর ভিত্তি করেই এখন ঠিক হচ্ছে আপনি কোন সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি পাবেন এবং কোনটি আর পাবেন না। তৃতীয় নিয়মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি রেশন ব্যবস্থার স্বচ্ছতা ফেরানোর জন্য আনা হচ্ছে। অনেকের কাছেই হয়তো SPHH বা PHH কার্ড রয়েছে এবং তারা নিয়মিত রেশন তোলেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তাদের হয়তো 2 থেকে 3 তলা পাকা বাড়ি রয়েছে। তারা ইনকাম ট্যাক্স বা আয়কর রিটার্ন ফাইল জমা দেন অথবা তাদের 4 চাকার গাড়ি রয়েছে। সহজ কথায় তারা আর দারিদ্র সীমার মধ্যে পড়েন না, বরং ধনী ব্যক্তিদের তালিকায় চলে গেছেন। সরকার এবার এই ধরনের ব্যক্তিদের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন কিন্তু করে দেবে। এর ফলে তারা আর সরকারি অনুদানের সস্তা বা বিনামূল্যে রেশন সামগ্রী আর পাবেন না। প্রকৃত গরিব এবং অভাবী মানুষরা যাতে রেশনের সুবিধা পান, তার জন্য এই কড়া পদক্ষেপ। একটি বড় আপকামিং আপডেট, রেশন সামগ্রী বিতরণের ক্ষেত্রে আরও একটি আধুনিক নিয়ম খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে পুরো দমে চালু হতে চলেছে। আপনার পরিবারে যদি একাধিক রেশন কার্ড থাকে আর আপনি যদি রেশন দোকান থেকে চাল বা গম নিতে না চান, তবে তার পরিবর্তে সরকার আপনাকে একটি কুপন কার্ড দেবে। এই কুপন কার্ডের মাধ্যমে আপনি রেশনের সামগ্রী বদলে সরাসরি টাকা পেয়ে যেতে পারেন। অর্থাৎ যাদের চাল গমের প্রয়োজন নেই তারা সামগ্রী নাও নিতে পারেন এবং যাদের প্রয়োজন তারা কিন্তু এই সামগ্রী নেবেন। আর যাদের টাকার প্রয়োজন তারা কিন্তু রেশন থেকে টাকা তুলে নিতে পারবেন। রাজ্য সরকার রেশন কার্ড সংক্রান্ত এই 3টি নতুন নিয়ম এবং রেশন বদলে টাকা দেওয়ার এই পরিকল্পনা আপনার কেমন লাগলো? আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যপূর্ণ মনে হলে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আজকে এখানে শেষ করছি। দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো এক আপডেটের সঙ্গে। ধন্যবাদ।